হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেডিটক ফোরাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কফ অর্থাৎ কাশি। হ্যাঁ বন্ধুরা, এই কাশির পিছনে কী কী কারণ আছে, কাশি আমাদের কেন হয় এবং কাশিকে আমরা কীভাবে নিরাময় করতে পারি, এবং সেটা অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে। দেখুন, কাশি সাধারণত দু রকমের হয়। একটা হচ্ছে ড্রাই কফ আর একটা হচ্ছে প্রোডাক্টিভ কফ। ড্রাই কফ কাকে বলে? কাশলে যদি কিছু না ওঠে সেটাকেই ড্রাই কফ বলা হয়, আর কাশলে যদি সর্দি ওঠে বা শ্লেষ্মা ওঠে সেটাকেই আমরা প্রোডাক্টিভ কফ বলে থাকি। তো এই দুই ধরনের কাশির নিরাময় কীভাবে সম্ভব সেটা নিয়ে আলোচনা করব, এবং সেই চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব যেটা আপনারা বাড়িতে করতে পারেন কোনো রকম কোনো মেডিসিন না কিনে। আমি 10টা পয়েন্ট বলবো, এই 10টা পয়েন্টের মধ্যে কোনো একটা পয়েন্ট যদি আপনি ফলো করেন আপনার কাশি সহজে নিরাময় হবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক। এই প্রাকৃতিক ঔষধের মধ্যে প্রথম আমি যার কথা বলবো সেটা হলো, কাশি দূর করতে আপনাকে 1 চামচ মধু খেতে হবে। মধুকে বলা হয় সর্বরোগের মহৌষধ। আমরা জানি এই কথাটি মোটেই মিথ্যে নয়। গবেষণা দেখা গেছে যে কাশি দূর করতে মধু বাজারে প্রচলিত সিরাপের থেকে অনেক বেশি কার্যকর। এটা শিশু, বৃদ্ধ সবাই খেতে পারে। কাশি দূর করতে 3 বার 1 টেবিল চামচ কাঁচা মধু খান। কাশির কারণে ঘুমাতে সমস্যা হলে শোয়ার আগে 1 টেবিল চামচ মধু খেয়ে নিন। বাচ্চাদের 1 চা চামচ করে খাওয়ান। এতে দেখবেন কাশি অনেকটাই ভালো হয়ে যাবে। দ্বিতীয় যার কথা আমি বলবো সেটা হলো যষ্টি মধুর চা। যষ্টি মধু ভিতর থেকে কাশি বার করে ফেলার পাশাপাশি গলাকে পরিষ্কার করে, ফলে গলা ভাঙা এবং শ্বাস প্রশ্বাসে কষ্ট থাকলে সেটাও দূর হয়। এমনকি এটা কিডনির সমস্যা ভালো করতে সক্ষম। তৃতীয় আমি যার কথা বলবো লবণ জল দিয়ে গড়গড়া করা। কাশি দূর করতে এটা অনেক বেশি জনপ্রিয় এবং প্রাচীন পদ্ধতি। লবণ জল দিয়ে গার্গল করলে গলা অনেকটাই পরিষ্কার হয়ে যায় এবং আরামদায়ক হয়। গড়গড়া করার সময় অর্থাৎ গার্গল করার সময় জল গলার মধ্যবর্তী অঞ্চলে এক ধরনের তরঙ্গ সৃষ্টি করে, ফলে কণ্ঠনালীতে থাকা জীবাণুগুলো বার হয়ে আসে। লবণ জল ফেলে দেওয়ার মাধ্যমে জীবাণুগুলো দূর হয়। 1 গ্লাস জলে 1 চা চামচ লবণ দিয়ে গরম করে নিন, যতক্ষণ না লবণ জলের সাথে একেবারে মিশে যায়। এরপর হালকা গরম জল মুখে নিয়ে 15 থেকে 20 সেকেন্ড ভালোভাবে গার্গল করতে থাকুন। দিনে 3 বার এটা করতে পারেন। ঘুমানোর আগে করলে কাশির কারণে ঘুমের সমস্যা থেকে আরাম পাওয়া যায়। চতুর্থ আমি যার কথা বলবো সেটা হলো গোলমরিচের সাথে মধু। সবার রান্নাঘরেই গোলমরিচ পাওয়া যায়। এটা রান্নার কাজে সবথেকে বেশি ব্যবহৃত হয়ে থাকলেও কাশির প্রাকৃতিক ঔষধ হিসাবে এর ভালো সুনাম রয়েছে, এটা মানতেই হবে। এর সাথে মধু যোগ করলে এর গুণাগুণ অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে 1 গ্লাস জলে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। একদম ঈষদুষ্ণ জল ব্যবহার করতে পারেন। এই পানীয় দিনে 2 বার ব্যবহার করলে তাড়াতাড়ি কাশি সেরে যাবে। পঞ্চম আমি যার কথা বলবো সেটা হলো আদা এবং মেন্থলের সুমিষ্ট রস। আদা, মেন্থল এবং মধুর মিশ্রণে তৈরি এই ঔষধ যতটা কার্যকরী ততটাই খেতে সুমিষ্ট। আদা কাশি দূর করতে এবং কণ্ঠনালী পরিষ্কার করতে খুব কার্যকরী। খুসখুসে কাশি হলে গলা সুরসুর করে, আদা এই বিরক্তিকর গলার সুরসুরিও দূর করে দেয়। 2 চামচ জলের সাথে 3 চামচ আদা বাটা এবং 1 চামচ শুকনো মেন্থল মিশিয়ে চুলায় সিদ্ধ করতে দিন। এরপর যখন জল অর্ধেক হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হওয়ার পর 1 কাপ মধু মিশিয়ে ভালো করে নাড়ানাড়ি করুন। 3 ঘন্টা পর 1 টেবিল চামচ করে এই ঔষধ খেতে হবে। এটা ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখার চেষ্টা করবেন। ষষ্ঠম আমি যার কথা বলবো সেটা হলো দারচিনি এবং হলুদ চা। হলুদ সবার কাছে মশলা হিসেবে পরিচিত, কিন্তু এর ভেষজ কিছু গুণাগুণ আছে। নিয়মিত হলুদ চা খেলে হৃদযন্ত্র ভালো থাকে এবং ক্যান্সারের ঝুঁকি কমে যায়। 1 কাপ জলের সাথে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2-3টি গোলমরিচ, 1 টেবিল চামচ দারচিনির গুঁড়ো মিশিয়ে 3 থেকে 4 মিনিট উত্তপ্ত আগুনে সিদ্ধ করে নিন। তারপর চুলো থেকে নামিয়ে 1 টেবিল চামচ মধু মিশিয়ে সেটি পান করুন। দিনে 2 বার এই পানীয় পান করার চেষ্টা করুন যতদিন কাশি ভালো না হচ্ছে। সপ্তম আমি যার কথা বলবো সেটা হলো আঙুর এবং কাঠবাদামের সিরাপ। আঙুর এবং কাঠবাদামে থাকা পুষ্টি উপাদানগুলো কাশি ভালো করতে খুবই কার্যকরী। 100 গ্রাম আঙুরের সাথে 30 গ্রাম কাঠবাদাম ও পরিমাণ মতো জল মিশিয়ে ব্লেন্ডারে রস করে নিন। এবার এর সাথে আধা কাপ মধু মিশিয়ে নিন। প্রতিদিন 2 চামচ করে এই সিরাপ সেবন করুন। অষ্টম আমি যার কথা বলবো সেটা হলো লেবুর জল এবং মধু। কাশির প্রতিকার করার জন্য লেবু নানা উপায়ে ব্যবহার করা যায়। লেবুতে থাকা পুষ্টিগুণ যে কোনো ধরনের প্রদাহ দূর করতে সক্ষম। 1 কাপ ঈষদুষ্ণ গরম জলে 2 টেবিল চামচ লেবুর রস এবং 1 টেবিল চামচ মধু মিশিয়ে 2 বার পান করুন। নবম আমি যার কথা বলবো সেটা হলো পেঁয়াজের রস এবং মধু। কাশি ভালো করতে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে একটা পেঁয়াজ কেটে খেয়ে নিন।
পেঁয়াজে থাকা উচ্চমাত্রার বাষ্পীয় পদার্থ কাশি ভালো করতে ভীষণভাবে কার্যকরী। আপনি চাইলে পেঁয়াজ বাটা, চা এবং মধু একসাথে মিশিয়ে কাশির সিরাপও বানাতে পারেন। দশম আমি যার কথা বলবো সেটা হলো গরম দুধের সাথে মধু। খুসখুসে কাশি ভালো করার জন্য গরম দুধের সাথে মধু মিশিয়ে পান করুন, এতে বারবার কাশির কারণে বুক ব্যথাও ভালো হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না এবং অবশ্যই করে মেডিটক ফোরামকে সাবস্ক্রাইব করবেন। যদি সম্ভব হয় এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।